দিলীপ ঘোষ গুন্ডামি করতে গেছিলেন, তাই গ্রামবাসীদের জনরোষের মুখে পড়তে হয়েছে। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দিলীপের ওপর হামলা প্রসঙ্গে মন্তব্য তৃণমূল মুখপাত্র রিজু দত্তের। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। পরিস্থিতি হয়েছে দিলীপ ঘোষকে কেন্দ্র করে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ইংলিশে একটা কথা আছে জানেন তো, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ। যেরকম বীজ পুঁতবেন সেরকম গাছ হবে। এই দিলীপ ঘোষ বিজেপির নেতা, বিজেপির প্রার্থী, তিনি বারংবার মহিলাদের অপমান করবেন, কুকথা বলবেন, মা দুর্গার পিতৃ পরিচয় চাইবেন, আইসিকে বলবেন রাস্তার মাঝখানে তার জামা কাপড় খুলে দেবে, তৃণমূলের কর্মীদের বলবেন 5টার পরে দেখে নেবো, ঘরে ঢুকিয়ে দেবো, হাত পা ভেঙে দেবো। তো যেখানে একটা জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেখানে দিলীপ ঘোষ তার গুন্ডামি করতে গেছেন, আর গুন্ডামি করতে গিয়ে গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত জনরোষের মধ্যে পড়েছেন দিলীপ ঘোষ। মানুষ তার গাড়ির সামনে শুয়ে পড়েছে। আর আপনাদের মনে থাকবে হয়তো, বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ বলেছিল আমরা সিআরপিএফকে বলবো জায়গায় জায়গায় শীতলকুচি করতে। আর সেই পলিসি, সেই মডেল ফলো করে, শীতলকুচি মডেল অফ বিজেপি ফলো করে দিলীপ ঘোষের যে সিআরপিএফ যারা আছে তার সিকিউরিটিতে, তারা নিরীহ গ্রামবাসীদের ওপর লাঠিচার্জ করেছে, লোকের মাথা ফেটে গেছে, রক্তক্ষয় হয়েছে। আপনারা একটা কথা আমাকে বলুন তো, আমি বুঝতে পারছি না যে যেখানে আজকে 4র্থ দফার ভোট হচ্ছে বাংলায়, অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে, সেখানে দিলীপ ঘোষের মতো লোকেদের এই গুন্ডামি করার প্রয়োজনটা পড়ে কি করে? এদের কি মানুষের ওপর বিশ্বাস নেই? দিলীপ ঘোষ কি বুঝে গেছেন যে তিনি আর কোনোদিন নতুন পার্লামেন্টে ফেরত যেতে পারবেন না? তাই আউট অফ ডেসপারেশন, মানে হার নিশ্চিত বুঝে গিয়ে সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ। আমি তাকে প্রশ্ন করতে চাই যে আপনি যে সিআরপিএফ নিয়ে ঘুরছেন, আজকে যদি সেই সিআরপিএফ না থাকতো তাহলে দুর্গাপুরে তো দার্জিলিং তৈরি হয়ে যেত। আশা করি দিলীপবাবুর দার্জিলিংয়ের সেই স্মৃতিগুলো মনে আছে।